আমরা এখন রয়েছি ইছামতির ধারে। সকাল বাজে 7টা। আমরা ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছি। এখানে আমার পেছনে ওই যে মাটির ঢিপি মতন দেখা যাচ্ছে, ওটার ওই পারে ইছামতি নদী। আর এই পারে কি রয়েছে দেখাই। এই পারে এই দেখা যাচ্ছে পুকুর মতো, এটা ভেরি। এখানে মাছ চাষ হচ্ছে। এই ভেরিটাতে রয়েছে কই মাছ। এই ভেরিটাতে রয়েছে কই মাছ, না সরি, এই ভেরিটাতে রয়েছে পাঙ্গাস মাছ। আর ওই যে আরেকটা সামনে ভেরি, সেই ভেরিটায় রয়েছে কই মাছ। ওপর থেকে দেখা যাচ্ছে ও টুপটাপ লাফাচ্ছে ওপর দিকে, কিন্তু বললেন যখন খেতে দেওয়া হয় এদেরকে তখন একদম সুন্দরভাবে দেখা যায়। এদেরকে এখন দেখা যাচ্ছে না, তবে পরিবেশটা খুব সুন্দর, মনোরম পরিবেশ। সকালবেলা মেঘ অল্প আছে আকাশে, বেশ সুন্দর একটা ব্যাপার। আমরা ঘুরতে এসেছি এদিকে, এসেছি কাজের সূত্রে। সেখান থেকে সকালবেলা ঘুরতে বেরিয়েছি, যেহেতু ঘোরাটা আমার একটা প্যাশান। সকাল সকাল ঘরে থাকতে ঠিক ইচ্ছে করে না, আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেখানে আছে সেখানে সকালবেলা ঘরে থাকাটা তো একদমই অবাঞ্ছনীয়। এই সামনে বাঁশবাগান, এই বাঁশবাগানের মধ্যে দিয়ে আমরা এসেছি ইছামতি দেখতে। এখান দিয়ে বাইক নিয়ে আসা যায় না, আর এখানে এটা জনসাধারণের জন্য নয়। আর যেই রাস্তা জনসাধারণের জন্য নয় সেই রাস্তাটাই আমি বেশি ইউজ করি। একাকী চলা যায় নিজের মতন, সুন্দর নিরিবিলি কোলাহল মুক্তভাবে। তো এই হচ্ছে ইছামতির ধারের পরিবেশ, সেখানকার কর্মকাণ্ড। এটা একটা অজপাড়াগা বলতে যা বোঝায়, এই জায়গাটা ঠিক তাই। কিন্তু একটা বিষয় দেখে আমার খুব খুশি হলো, মনটা ভালো লাগলো, যে এখানে সবার বাড়ি বড় বড় দালান বাড়ি, ছোট বাড়ি একটাও নেই। বড় বিশাল জায়গা নিয়ে বাড়ি, সবার প্রত্যেকের বড় বাড়ি। তারা মানে গ্রামেও এখন গ্রামের লোকরা মোটামুটি টাকা পয়সা একটু ইনকাম করতে পারছে সুন্দরভাবে, এটাই একটা ভালো বিষয়। তো এই দেখে ফেললাম আমরা ইছামতির ধার। আরও একবার ক্যামেরাটা আমার রাউন্ড করে ঘুরিয়ে দিই। এই যে ভেরি। তো আপাতত এই অবধি। এই রাস্তা ধরে আমরা নিচে নেমে যাব। কাদা কাদা রাস্তা, সব জায়গায় নয়, কিছুটা আর কি। তো আপাতত এই অবধি। আর আগেরটা তো আগের ভিডিওতে দেখিয়েছি।